তারে কইছে কি, তারে দুধের ভিতরে দিয়েছা মাছ। কি তা করছ তুই? ওই গরুয়ে যে ফেনা খায়, গরুয়ে ফেনা খায় দেখে পেলে দুধের মধ্যে ইসা মাছ আইয়া পড়ছে। কারণ গরুয়ে ফেনা খেলে দুধ ইসা মাছ হইব কিন্তু ডাক্কল কহানের বুঝা না কিছু না। ফেনার লগে ইসা মাছ ভিতরে গেছে কিনা, ফেনার লগে বিলে ইসা মাছ ভিতরে গেছে, হেঁড়ে বিলে দুধের লগে বাড়িয়ে আইস। অসভ্য কারে কয় চিন্তা কর না, হুজুবিল্লাহ কইতেন না ভাই। ও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, দেখবেন জিন্দগিটা কত সুন্দর। কেউ ডরাইয়েন না, কেউ ডরাইয়েন না। ফির সামনে ডরাইয়া লাভ কি? আমি আসি কত এই 2-3 ঘন্টার লাগে আইসি, এরপর আমি নাই তো। আমার ডরাইলে তো আমি গেলে কত ডরও শেষ, ঠিক নিও। ডরাইবেন কারে? 2-1 ঘন্টা থাকে না, 24 ঘন্টা থাকে, দিনও থাকে না, রাইতেও থাকে, পানির উপরে থাকে নাকি তলেও থাকে, সব জায়গায় থাকে। সুবহানাল্লাহ কয় না? এই ডরাইবেন আল্লাহ। যদি একটা মানুষ আল্লাহরে ডরায় তাইলে সে প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হবে, পারফেক্ট মুসলিমে পরিণত হবে। কারণ সে চিন্তা করবে, আমি যদি দুধের সাথে পানি মিশাই, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? ভাই খালি আল্লাহরে ডরান, আর কিচ্ছু করেন না, দেখবেন যে জিন্দগিটা সুন্দর হয়ে গেছে। আমি যদি লাইন ঠেলতে ঠেলতে আরেকবার লাইনও যাই, কেউ দেখেন, একজন দেখেন, তিনি কে? আপনার লাদির জোর আছে, আপনি যেই দলটা করেন এই দলটা ক্ষমতা, এখন তো আপনি বেড়াগিরি দেখাইবেন। যেহেতু যেই দলটা করেন এই দলটা ক্ষমতা, ফোন দিলে এমপি সাহেবের লগে লগে ধরে আলায়। ভাই পুলিশও থানাত ফোন দিলে পুলিশ আইয়া পড়ে। আপনি এই কারণে বেড়াগিরি দেখান। আপনি মনে রাখেন, দুনিয়ার বেড়াগিরি কয়দিনে, অন্তরে ভয় রাখবেন শুধুমাত্র আল্লাহর ভয় রাখেন, সোনার মানুষ হয়ে যাবে। ওই কলজার টুকরা যুবক মসজিদে যখন আজান দেয়, আজকে দুর্গাপুরের যুবকদেরকে বলে যাই, তোরা খেলা শুরু করছো, আসরের আগে দিয়া খেল। আমি খেলার বিপক্ষে না, ফিডাফিডি না করলে সারে জুয়া ধরিস না খেলার ভিতরে, ব্যায়ামের নিয়তে খেল। খেলা শুরু করছ এমন সময় 20 ওভারে খেলা, 19 ওভার 5 বল হইছে, বল রইছে কয়টা? কথা কেন কয়টা? 19 ওভার 5 বল শেষ, একটা বল রইছে। এইমাত্র দুর্গাপুর মসজিদে আজান দিছে ইমাম সাহেব, খপ করে বলটারে ধরে লাগি। 21 জনে জিগাইব কি তারে, বল দিয়ার একটা বাহির হইছে, তুই ধরছত কে রে? তুই চিল্লান দিয়া কবি, নাগাইশের হুজুরে কইয়া গেছে, আগে নামাজ তারপরে খেলা। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার কলজার টুকরা যুবকটির লেগা মায়া লাগেও। আরে যুবক, তুই তো বুঝছত তারে, তোর জন্য জান্নাতে নবীজি তোর লেগা আলগা দোয়া করছে। নবীজি কইছে, তারা ফাঁক ফাঁক হইয়া বসে বাতাসটা, তাই গরম লাগানোর লেগে ষড়যন্ত্র। ফাঁক ফাঁক খায় না, ফাঁক ফাঁক খায়। যারা পরে আইছে তারা খেতে বইব, দুবাদ বইব, ঘাস বইব, কাম লাগলে ভাগ্য গোসল করে লাগবো। মারহাবা বলো। তাইলে বোঝা গেল আমি কি আপনারা বিপক্ষে না পক্ষে? পক্ষের হুজুর পাওয়ান বড় বিপদ। আমি আমারে হালাই দিয়ে কি যাবেন গা? আমরা কিন্তু ওয়াজ মাত্র শুরু করতে আসছি। মারহাবা কন না কেন? জোরে কন মারহাবা। সবাই কন আমিন। যেই কথাটা কইতাম ইসলাম, অন্তরে ভয় থাকবে কারো? মাশাআল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, ভয় রাখবো অন্তরে আল্লাহর। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, মানুষটা হয়ে যায় সোনার মানুষ। তারে বুঝাইয়া বুঝাইয়া সোনার মানুষ বানানো লাগে না। কোন যুবক যখন আল্লাহরে ডরায়, আজান পড়লে নামাজ বাদ দিয়া আমার যুবক খেলতে পারে না, ঠিক কিনা?
কোন যুবক যখন আল্লাহরে ডরায়, আমার যুবক নেশা করতে পারে না। আজকে বাংলাদেশ ডিস্ট্রয় হয়ে গেছে, বাংলাদেশ আজকে ধ্বংস হয়ে গেছে। অধিকাংশ যুবক কোনো না কোনোভাবে বাংলাদেশের যুবক নেশার সাথে জড়িয়ে গেছে, ঠিক কিনা? একজন মানুষ যখন নেশা করে তখন মানুষ তো সুস্থ স্বাভাবিক থাকে না, তো নেশা করলে তো অস্বাভাবিক হয়ে এই কি করতেছেন আপনি? একজন যুবক যখন নেশা করে তখন যুবকটা অসুস্থ হয়ে যায়, তখন তো মা কিতা, বউ কিতা, বোন কিতা, শাশি কিতা এটা চিনে নাতে, তো অসুস্থ। নেশায় পড়ে যুবকটা যখন অসুস্থ হয়ে যায় তখন সে মায়ের গায়ে হাত উঠাইতে 1 সেকেন্ড দেরি করে না, ঠিক কিনা? করে। তার তো নেশা উঠছে, কি আর মা কি আর জি, তা মার কানের তে জিনিস পেয়ে দৌড় দিব। মা আহারে আহা মা গেস্টিকের তা আলসার হইছে, ফুতের ইউনিভার্সিটিতে পড়ায়। ফুতে ফোন করে কইছে, আম্মা সব ফলাফানের জিন্সের প্যান্ট আছে গো, আমরা রুমও সবাই জিন্সের প্যান্ট কিনছে। আম্মা আমি যে গ্রামতে আইসি এটা নিয়ে বুঝ জ্বালাইছে, আগিলা দিনের প্যান্ট, এটা নিয়ে আমার প্যান্ট লই আইসি করে। আম্মা ফারবানি কয়টা টেহা দিতে, আব্বারে কইছেন ফাললে কয়টা টেহা ফাড়াইলে একটা জিন্সের প্যান্ট কিনতাম। মায়ের টেহা জমাইছে চিকিৎসার লাগিয়া, এবিডি খাইতেও পারে না, হ্যাঁ বুক জ্বলে। এবিডি কয়টা টেহা জমাইছে, মুঠ চাউল জমাইয়া বেচ্চা ফাইলার তলাত কয়টা টেহা জমাইছে, ডাক্তার দেখাইব। রাধিকা দিলে এমবিবিএস ডাক, বড় ডাক্তার আইয়ে দুর্গাপুরের এবিডিয়ে রাধিকা গিয়া ডাক্তার দেব, কত স্বপ্ন। তিল তিল করে কয়টা টেহা জমাইছে। ফুতে ফোন করছে, ফুতে ফোন করে কইছে, আম্মা ইজ্জত যায়, বন্ধু বান্ধব সবার জিন্সের প্যান্ট আছে, আমার নাই। কাউ শুইতো গেছে রাতের বেলা, মায় কান্দে, বাপে কয় কান্দো গেড়ে, কয়েতে দি ফোন করলো, তার বিলে একটা জিন্সের প্যান্ট লাগবো, ইজ্জত যায়। তারে কদিন ধৈর্য ধরতো, আলুডি তুইলা লই, দান্ডি দাইয়া লই, যেমন হোক তারে আমি একটা প্যান্ট কিনা দাম। আমার ফুতেরও কেউ ধৈর্য ধরতো, ধৈর্য ধরন যাইতো না, তো সরম পাইব। আমি যে টেহারি জমাইছিলাম ডাক্তার দেখাইতাম, এখানো 100 টেহা হইব, লগে আপনিও 200 টেহা দিয়া বিকাশে ফাড়াই দেন, তে ফ্যানটা কিনদালা। ভালো লাগে না? এই মা ডাক্তার দেখাই চালা জমাইলে টেহারি বিকাশে ফাড়াই দিছে। ফুতে তো বুঝছে না কোন টাকা। ফুতে মনে করছে আম্মা যে লোক ব্যবস্থা করছে, নাকি নানার বাড়িতে মামুরতে হাওলা টানছে। এই টেহা দিয়াতে জিন্সের প্যান্ট কিনছে, এবিডিয়ে খাইতেও পারে না, বুক জ্বলে। এরা সান্ত্বনা আমার ফুতে, আমার ফুতের ইজ্জত বাঁচছে। ফুত ফাটাইছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, তেও বালা ছাত্র, কষ্ট মষ্ট করে প্রাইভেটে বেট পড়াইয়া কোনো মতে টিকছেও। ঈদের সময় বাইতাইয়া না, ফোন দিয়া বাপে জিগেছে, ফুতরে তুই আবার একটা ফুট, তুই নাইলে ঈদ করি কেমনে? তাই কইছে আব্বা ঝামেলা আছে। পরে খবর পাইছে ঝামেলা কিতা জানেননি? পহেলা বৈশাখ। পহেলা কই ঈদের লগে লগে পহেলা বৈশাখ আইয়া পড়তে আছে। কয় তারিখ ঈদ গেছে? বা 11 তারিখ ঈদ, 14 তারিখ পহেলা বৈশাখ। এই আটকা আওন যাওয়ার একটা ঝামেলা না, আবার এটা রেডিমেড হইব তো, কিতা বানাইব তো, কাজ আছে তো। নাউজুবিল্লাহ কোন না কেন? মা কান্দে সেমাই রান্দা, সরাসরি তার পছন্দ নাই, খোল করাইয়া কুচি কুচি করে কাটতে দিলে তো কুচর কুচর কামড় ফললে তার ভাল লাগে। মা হাওলা তাই না নাই খোল করাইয়া সিন্নি রানছে, সিন্নিটা বাইরা লইয়া বইয়া চাইয়া কান্দা দিছে, আমার ফুতে না সিন্নি খায়, ফুতে দিয়ে আইল না। তে নববর্ষ করে মাইয়া ফানে ফলা ফানে মিল্লা ফেসা বানাইছে, বাঘের ছবি বানাইছে, মূর্তি বানাইছে, বানাইয়া মঙ্গল শোভাযাত্রা বার করছে। মুসলমানের সন্তান যদি মঙ্গল শোভাযাত্রার কারণে বিশ্বাস করে দেশের ভিতরে কল্যাণ আসবে, এটা শিরিক, তার ইমান নিয়ে আসে কবরে যাইতে পারবে না, ঠিক কিনা?
লাভ মঙ্গল দিব কারো, মঙ্গল দিব কারা? ফেসায় ফেসা অসভ্যের দল। কেউ বুঝাইয়া কইছে না, আর এই ব্যাককলের দলেও বুঝছে না। তারা ফেসা বাঘ নানান মূর্তি সুর্তি বানাইয়া তোরা মিছিল বার করছ। মঙ্গল শোভাযাত্রা এই বাংলাদেশ গজবে ধরছে, ঠিক কি রকম গজব। ফলা ভাইয়া জন্ম দিয়া সাইরা দিয়া বইয়া রইছেন, তে কই যায় কিতা করে এই খবর নিতে হবে, না আব্বা আম্মা কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবে। তামাশা তামাশা, দেশটার হরিলুট হয়ে শুরু হয়েছে। মনটা যা ধরে তা করে, মূর্তি পূজা করিয়া তুমি দেশের ভিতরে কল্যাণ লইয়াইবা। আসরের সময় একটা উতাল হাওয়া সব কিছু যখন লণ্ডভণ্ড করে দিয়েছে, কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুদুল্যমানতা উপেক্ষা করে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়া দান করলেন, যিনি আমাদেরকে এই সুন্দর পরিবেশে এখন না শীত না গরম, অনেকটা নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন, যে প্রচণ্ড গরম পড়ছিল, তখন ইচ্ছে করলেও বসে বসে আমরা কথা শুনতে পারতাম না। গতকালকে আমার মাহফিল ছিল চান্দিনাতে, ওখানে তীব্র গরমের মাঝে মানুষের খুব কষ্ট হয়েছে, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে ওয়াজ চালিয়ে যাওয়া দীর্ঘ সময় কঠিন, কিন্তু আজকের যে মনোরম আবহাওয়া অনুকূল পরিবেশ, আজকে বোধহয় আমরা লম্বা সময় নিয়ে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আপনারা নিয়ে আবার মনে মনে কোন আমরা থাকলে না থাকেন, হ্যাঁ আপনার রাস্তাটার ভিতরে আড়াআড়ি করণ যেত না, এই কথাটা কয়বার কইতে হইব, এটা তো বিরক্ত করবো। আক্রমণটা তো ওই কোনাটা দিয়ে হইব, নমুনাটা কয় ওই জায়গাটা লইয়া পড়তেছে না, এখন অবসরান দিয়ে কদ্দুরার লেগে না বেটা উবুত তুইছে না, এখন দিয়ে তো আড়াআড়ির কিতা হইল, এই কোনাটার মধ্যে কিতারে না, হ্যাঁ একটা আওয়াজ যেন না হয়, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, এদিক সেদিক তাকাবেন না, আপনার চেয়ার ঘুরাইয়া আমার দিকে ফিরাবো না। সব হইছে না, সব হইছে, সবাই বসে না বেটা, আত্মরা পাঞ্জাবি গাও দিয়ে কি তার করে বয়লা না না, আত্মরা স্বেচ্ছাসেবক লাগবে ওটা মাহফিলটারে বেড়া ওটা কাপ দেওয়াই লইছে বেড়া, আমি আজকা ডরাই উঠছি কি তারে। সবাই বস, মা বোনেরা যারা ঘরের কোনায় বসেন হাঁটাহাঁটি করেন না, বিরক্ত করেন না, বাচ্চারা হাঁটাহাঁটি করবা না, উঠাউঠি করবা না, যারা বৈশা গেছেন একবারই নিয়ত করে শেষ পর্যন্ত বৈশা যান। ওনারা মাশাআল্লাহ ভালোভাবে বসছে। আপনারা আপনার এদিকে কি চাইতে আছেন, ওয়াজ এখনো চাই রুচিন করতেন আপনি না, ক্যামেরা থাকবো, এটার মাধ্যমে পৃথিবীর সব মানুষ দেখে। আপনি এটা কই লইব নাকি, এটা দেইরা কথা বন বলেন, আসেন বলেন আলহামদুলিল্লাহ। না ওয়াজ হইতো না, বলি একটা আওয়াজ দিয়েও করবেন না, মাইক ঠিক আছে, তোমরা ভলিউম কম, মাইক কলারে দম খায়। বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি হযরত মৌলানা ক্বারি আবুল বাশার সাহেব, আরেকজন যদি সভাপতি নাই তো এই জন্য বুদ্ধি করে তার আরেকজন সভাপতি দিয়ে রাখছে, জনাব মোহাম্মদ আব্দুল শহীদ সাহেব, দুইজন ভালো হয়েছে, এটা বুদ্ধি ভালো। এই বিশেষ বক্তা হযরত মৌলানা জালাল উদ্দিন সাহেব, আরও আলোচনা করেছেন আবিদুর রহমান সিরাজি, মৌলানা হারুনুর রশিদ, প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল হান্নান সাহেব। কে কত দিছেন?
না না হুদুদি প্রধান অতিথি দিয়া লাভ কে বেড়া টেহা বেড়া কম দিলে আমরা বদলাইলে আমি প্রধান অতিথি আমার কাছে বেশি টেহা দেউন না প্রধান অতিথি আছে আমার কাছে যাক দিছে ভালোই দিছে খারাপ না কাম লাগলে ফলাফানে টান ফললে আরও দিব নাও দিব মাশা বিশেষ অতিথিবৃন্দ অনেক নাম এই জন্য পড়লাম না বলে কেউ মনে কষ্ট পাইয়েন না মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ আতিকুল ইসলাম আতিক মাস্টার আমাকে আনার জন্য যারা ছুটে ছুটে চলে গেছে এবার তো আমার আদরের তরিকুল ইসলাম আর কয়জন গেছে তোমরা আলমগীরে গেছে সজীবে গেছে এই দেখছ এই যে এতবার কইলাম যে আমি এই কোনাটা দিয়ে আক্রমণটা হইব এটা ঐতি আছে তো এটা এমনি বুঝি বারবার আমি মাইদে দিয়ে ওয়াজ করতাম লইলে কয় আমি বসেন এটা কি ওয়াজ হইব এটা হ্যাঁ একটা লোক আসতে এই রাস্তায় দাঁড়াইবেন না আপনারা যারা মঞ্চে আছেন আপনি এদিক সেদিক চাইয়েন না আপনি বেশি অন্য ফেল চান শুধু আমার দিকে চাইয়া থাকবেন চেয়ারটা হুজুরের ঘুরে স্যারের ঘুরাই দেন একটু হ্যাঁ উনি উপজেলা চেয়ারম্যান ইয়া করবো হইব মানে ওই তো চাই আর কি হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো বোঝা গেল সমর্থন আছে যেই আমিন কইছে টেহা দুই এমনি আমিন কোয়ান যায় না হ্যাঁ মাশাআল্লাহ আমিন বলেন বন্ধুগণ লম্বা সময় আমি আলোচনা করব না একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না এটা বিল মতো ইনশাআল্লাহ মনোযোগের সাথে আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে ওয়াজের নিয়ম কানুন হলো এদিক সেদিক তাকানো যাবে না মাঝে দিয়ে মোবাইল ধরা যাবে না যারা মোবাইল ধরে রাখছেন এটি বন্ধ করে লাইতে হইব কারণ ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি কাপা কাপা হাতে রেকর্ড ভালো হয় না সুতরাং আপনি না ওয়াজ শুনলেন না মোবাইল দেখলেন আর চাইতে ভালো মনোযোগের সাথে ওয়াজ শুনেন একজন লোক শুধু রাস্তায় দাঁড়াই থাকবেন যে দাঁড়াই থাকতে লয় তারে ডাক দিয়ে নিয়ে বয়াই দিবেন আদর করে কোনো মারামারি দরকার নেই আমরা এখন আমিন কন উঠা উঠি এটা আমি মুঠো পছন্দ করি না এটা আপনারা সবাই জানা গেছেন একেবারে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ এই দুর্গাপুর গ্রামে আমি আর কখনো আসিনি এটাই আমার জীবনের প্রথম আশা পার্শ্ববর্তী আর কয়েকটা গ্রামের নাম বলেন তো কুড়িগড়ে আমি আসছি নাটগড় আমি আসছি কিন্তু এই ঠিক এই কি বলে দুর্গাপুরে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি যদিও আমি প্রথম এসেছি আপনাদের আতিথেয়তা আপনাদের বরণ করে নেওয়া যুবকদের অকৃত্রিম ভালোবাসা আমি প্রাউড ফিল করছি আমি অভিভূত আমি মুগ্ধ আমি আনন্দিত আপনাদের মেহমানদারিতে আমি গর্বিত বলেন আমিন আল্লাহ যেন আমাদের সবাইকে এই দুনিয়ার এই ভালোবাসা কিয়ামতের ময়দানে বিপদের দিনে আমাদের জন্য যেন নাজাতের উসিলা বানিয়ে দেন সবাই পড়ি আমিন আমি যেটা কথা বলবো আওয়াজ করে জবাব দেব জবাব জানা থাকলে কেউ চুপ করে থাকবেন না জুড়ে জুড়ে কথা বলবেন জবাব দেবেন মাহফিল হবে প্রাণবন্ত এটা একসেটিয়া কোনো মাহফিল নেই গোটা পৃথিবী আজকে চলতেছে যেই ফর্মুলাটার মাধ্যমে এটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক তুমি আমাকে কিছু দাও আমার কাছ থেকে কিছু নাও এটা হচ্ছে গোটা বিশ্ব পরিচালনার একটা মূল নীতি এই যে উন্নত বিশ্ব ওরা আমাদেরকে সাহায্য করে বিনিময়ে আমাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু নিয়ে নেয় তাইলে আজকে এই ফর্মুলা মানুষ পেয়েছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আল্লাহ বলছেন আমার বান্দারা তোমরা নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো তাইলে আমি তোমাদেরকে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার কারণে ওই নিয়ামত আমি আরো বেশি বেশি বাড়াই দেব এটা কার কথা কথা কোন কার কথা আল্লাহ যা বলেন তা করেন না আল্লাহ আমাদের মতো না আমরা তো এক এক সময় এক এক রকম আমরা বর্ষাকালে একরকম হুদিন মাস আরেক রকম আমরা আন্দাইডও একরকম দিনটা ফর হয়ে উঠলে আরেক রকম আমরা তারা মসজিদও গেলে একরকম যাত্রার প্যান্ডেলও গেলে আরেক রকম আমরা তারা নির্বাচনের আগে একরকম ফাঁস করে সারলে আরেক রকম ঠিক নিও ঠিক নেই এবার আগে আগে কথাটা জানিয়ে রাখছি ভালো হয়েছে না হ্যাঁ ভালো হয়েছে যে আপনি আগে একরকম থাকবেন নরম ফাড়ুই সারলে গাংটা ফাড়ুই সারলে আপনার কথা বুঝলা লাগবেন
ঠিক নিও আপনি আগে যেরকম পরেও আগে যেমনি মুসাফা করেন আনসার দিয়ে দৌড়ালান এই পরে ওই রকম করবেন পরে বেড়াগিরি দেখাইয়েন না কইয়া এখন ভালো হয়েছে না কথাটা আমিন কর আমরা সব সময় একরকম আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যা বলেন তা করেন কিন্তু আমরা তা করি না আমরা মানুষ বিপদে পড়লে ফাও ধরতে 1 সেকেন্ডও দেরি করে না গাংডা ভাড়ি সারলে তার কি চালাইতেও দেরি করে না ঠিক কিনা কন আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ওয়াদা করেন তিনি খেলাফ করেন আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন যে ইন্নাকা লা তুখলিফুল মিআদ আল্লাহ যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আল্লাহর জন্য শোভা পায় না সুবহানাল্লাহ বলবেন না আমাদের জন্য শোভা পায় কিন্তু আমরা করি আর কি আমাদের জন্য শোভা পায় না কোনো ভদ্র মানুষ কোনো বংশাবলী মানুষ কোনো শিক্ষিত মানুষ কোনো পরহেজগার মানুষ কোনো আল্লাহওয়ালা মানুষ তারা যখন ওয়াদা করে প্রয়োজনে জীবন দেয় ওয়াদা ভাঙ্গে না ঠিক কিনা বলেন আমরা মুনাফেক টাইপের মানুষ আমরা মানুষ হয়ে গেছি মুনাফেকের মতো মুনাফেকদের 3টা স্বভাব আছে আপনি যদি একটা মানুষের ভিতরে 3টা জিনিস দেখেন তখন বুঝবেন সে মুনাফিক কয়টা কথা কনা কয়টা 3টা একটা মানুষের ভিতরে 3টা জিনিস থাকলে তে কি কথা কনা দি কি তে যখন ওয়াদা করে খেলাফ করে তার কাছে যখন আমানত রাখে তে আমানতের খেয়ানত করে তে যখন কথা কয় মিছা কথা ঠিক আছে নজর তে 3টা কাম করলে বুঝবেন তে মুনাফেক কথা কইলে মিছা কথা কয় কেউ আমানত রাখলে আমানতের খেয়ানত করে ওয়াদা করলে খেলাফ করে আপনারা কইছে যে রাধিকা স্টেশন গিয়া তুমি দাঁড়াও আমি আইতে আসি আপনি দাঁড়ানিতে হুইট চালাইছেন তার খবর নাই আসেনি এই খেচ্ছত আস না এটা মুনাফিকের আলামত তো আমরা কি মুনাফেক না মুমিন কথা বলেন মুনাফেক না মুমিন আমরা মুমিন আমরা ইমানদার আমরা আল্লাহওয়ালা আমরা পরহেজগার এই জন্যই আমরা আশা করি যেহেতু আমরা মুমিন আমরা যেহেতু ইমানদার আমরা যখন মরে যাব যখন আমাদের মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা দুনিয়াতে নাই দলে দলে লোক আমাকে দেখতে আসবে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখবে মাটির কবর আমরা যদি এই পরহেজগারি জিন্দেগি নিয়ে কবরে যাইতে পারি আমরা গিয়া দেখব মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা আমরা আশা করি তো ইনশাআল্লাহ আমরা আশা করি না আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি এই সূরাটা সবাই পারে এর ভিতরে মাত্র 4টা আয়াত কয়টা আয়াত 4টা আয়াত এই সূরাটা হচ্ছে ইসলামের মূল ভিত্তি এটা হচ্ছে তাওহীদের মূল ভিত্তি হচ্ছে এই সূরাটার ভিতরে 4টা কথা আছে একটা একটা করে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনা চাই যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد বলেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আব্বা যদি মুসলমান হয় আম্মা যদি মুসলমান হয় ওই আব্বা আম্মার ঘরে সন্তান জন্ম নিলে মুসলমান হতে হবে এমন কোনো জরুরি কথা নাই মনে রাখবা বাপ মুসলমান হইতে পারে মা মুসলমান হইতে পারে ওই মুসলমান আব্বা আম্মার ঘরে কাফের জন্ম নিতে পারে নাকি পারে না প্রমাণ আছে নাকি নাই শুধু মুসলমান না তো নবী নবী বাপ নবী সুবহানাল্লাহ কয় না বাপ কি
নবী। হযরত নূহ আলাইহিস সালাম আব্বা হইল বড় নবী, যেমন তেমন নবী না, ওনার কয় আদমের সানি। কারণ আদম আলাইহিস সালামের শেষে দিয়া নূহ নবীর জমানায় আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মহাপ্লাবন দিছিল, একটা বন্যা দিছিল। ওই নূহ নবীরে জ্বালাইয়া ওই জমানার মানুষটি নূহ নবীরে আংরা বানাই লাইছে। অসভ্য নূহ নবীরে কত জাতের বিরক্ত যে করছে অসভ্যের দলে। এবারে যদি কয় ডাইনে এটা নিজে গিয়ে বাবে, এবারে যদি কয় খাইয়ালো এটা না খাইয়া আড়া শুরু করে। এরকম জ্বালাইয়া নূহ নবীরা আংরা বানাই লাইছে। বানাইতে বানাইতে এমন কারবার করছে, নূহ নবী কইছে আল্লাহ এটা কি শুরু করছে, কয় তুমি ধৈর্য ধইরা চালাই যা, তোমার দায়িত্ব পালন করতে থাকো। করতে 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 নূহ নবী অনেক দর বুঝাইছে। 950 বছর, কয়শো বছর, 950 বছর নূহ নবী ধৈর্য ধইরা বুঝাইছে। চেতাচেতি করছে না, রাগারাগি করছে না, ঘুমুর করে কিল দিয়ে বহে ফিডেও ধরাইছে না কেউ। সুবহানাল্লাহ না কেন? এবার এত ধৈর্য ধরে বুঝানোর পরে উম্মত পাইছে 40 জন। কয়শো বছরে রে কথা কনা, কয়শো বছরে কয়জন, কয়জন? 950 বছরে 40 জন। আর আমরা নবী সময় পাইছে মাত্র 23 বছর। কয় বছর? 40 বছর বয়সে নবুয়ত পাইছে, 63 বছর বয়সে আমরা নবী ইন্তেকাল করছে। মাইদি দেওয়ার সময় পাইছে 23 বছর। 13 বছর মক্কার অসভ্যের দলে তো জ্বালাইয়া নবীজি আংরা বানাই লাইছে। মদিনা গিয়ে না কত সুসার হইছে। এরপরে তো যুদ্ধ টুদ্ধ ফিডা ফিডি কুবা কুবি যা গেছে, এটি তো কইয়া লাভে নাই। এই মাত্র এক হিসাবে ধরতে গেলে 10 বছর, আর এগুলো দিয়ে 13 বছর তো জ্বালায় জ্বালায় আংরা বানাই লাইছে এইখানটি। এরপরেও নবীজি যখন বিদায় হজের ভাষণ দিতে গেছে, সকলে মিল্লা কইছে সেই দিন মাঠের ভিতরে যারা গেছে সকলে কোনো হজ, ও আমরা দোষ যে হজ করতে যা সকলে যায় না, কথা কনা দি সবাই যায়। পুরা দুর্গাপুর গ্রাম তে নইলে 5 জন যায়, নইলে 10 জন যায়। এই বছর কয়জন যাইবে হজ দুর্গাপুর গ্রামতে? 3 জন। এই এলাকাটার ভিতরে মাত্র 3 জন লোক আছে। কত সুইটটা সেটটা বেরিয়ে একবার ইয়া কাম লাগলে কম লোক 1000 লোক হয়ে যাবো। আচ্ছা বেশি হোক না, অসুবিধা কম করলে না সমস্যা। হ্যাঁ বেশি মনে করেন, বেশি। হ্যাঁ মার হাবা কর না কেন? 1000-এর উপরে লোক হজ যাইব 3 জন। তো নবীজির জমানায় সবাই কোনো হজ আইছে না। বিদায় হজের ভিতরে সাহাবারা ধারণা করছে, তৎকালীন জমানার মানুষ ধারণা 1,24,000 অথবা 25, 1,25,000 সাহাবা শুধু হজের ভিতরে নবীজির এন্তেকালের আগে দিয়া কিরকম আগে দিয়া 81 দিন, সুবহানাল্লাহ কেন তো, 81 দিন আগে এই মাঠটার ভিতরে নবীজি 81 দিন পরে এন্তেকাল করছে। 81 দিন আগে বিদায় হজের সময় আরাফার ময়দানে যেই লোকজন হয়েছিল, এইরকম লোক হয়েছিল 1,25,000। সুবহানাল্লাহ, 1 লক্ষ কয় হাজার? 1,25,000। অহন হজ যারা আইছে দুর্গাপুর গ্রামতে 3 জন হজে গেছে, আরও বাহির হয়েছে 1000-এর উপরে। তইলে 1,25,000 হজ গেছে। হ্যাঁ তারাও তো সে আরো কত বাড়ি ঘরে রয়েছে, রয়েছে নিও কথা না, রয়েছে নি। কেউ দোকানদারি করছে, কেউ চাকরি করছে, কেউ ছুটতে সেটা হয়েছে, তারপরে কেউ গৃহস্থী আসিল, কেউ খেজুর টেজুর ফাটছে। এরকম এটা করে তো কত মানুষ আসিলে, কিন্তু যারা গিয়েছে তারাই আসিল 1,25,000। সুবহানাল্লাহ। তাইলে নূহ নবী 40 বছর, আরে 950 বছর দাওয়াত দিয়া বুঝাইয়া হনাইয়া লোক পাইছে কয়জন? আর আমরা নবী কত লোক পাইছে এটা কইয়া শেষ করন যদি খালি আন্তাজ না। বিদায় হজের ভিতরে এক লগে লোক হইয়া গেছিল গা 1,25,000। সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না, বইয়ালাও না, বইয়ালাও আইসে দেহায় মাহফিল আইসে বেড়াগিরি আর কি বলা আমিন কর। তো নূহ নবী 40টা বছর লাগে এই অসভ্যের দলে। নূহ নবী কত কষ্ট করছো, 40 জন একখান হইছে। এটা নূহ নবীরে অনেক কষ্ট দিছে, অনেক কষ্ট দিছে। দাউদ নবীরও এমনি কষ্ট, সব নবীরারে কষ্ট দিছে। এই নূহ নবী অতিষ্ঠ হইয়া দেখছে যে এই ব্যাককলের দলে, কাফেরের দলে এত জ্বালান জ্বালাইতে আছে। তো আল্লাহরে ডাক দিয়েছে, আল্লাহ
আর তো ফারতাছি না, কী তা করতাম, একটা নৌকা বানাইলাম। সুবহানাল্লাহ কোনটা কি রে? হুদিন মাইয়া দিন আজ 15 বছর ধরে বন্যা হয় না, এইরকম সময় যদি ওই আখাওড়া ফত্তনের তারা নৌকা বানায়, সকলে আইসি করার কথা না। বেলে বন্যা যদি দুর্গাপুর দিয়া অয়, তোমরা তো আর ফানিয়ে পায় না, তোমরা তো লালমাটিতে আছো কেন, তোমরা ওসা জায়গাত আছো, তোমরা নৌকা বানাও কিতা, এটা সকলে আইসি করবো। নুহু নবীও যখন নৌকা বানায় সকলে হাসাহাসি করতেছে। আরে কইতাম যে মাথা খারাপ, এই দেখ মাথা খারাপের নাউজুবিল্লাহ কোনটা কেন, এই দেখ মাথা খারাপ, হুগনার ভিতরে বইয়া বইয়া নৌকা বানাইতে আছে। নৌকা টোকা যখন বানাই সারছে, এখানে টিটকারি মস্কারা মারতে আছে। কয় যাও ভালো হয়েছে, আপনার যারা টয়লেট নাই, এটার সাইডুকুল দিয়ে বইয়া লাইলাম। কান্দাটা খারাপ কি, এই কান্দাটা রেল লাইনের কাছে যারার বাড়ি, তারা দেখবেন টয়লেটও জানি তে নিচের ফেল মাথা দিয়া কারবার সাইড লাইতে আছে। গাড়ি যে যাইতে আছে তে মনে করে তারে হগলে দেখুক, তে করে না দেখলে তো সারে তে মনে করছে আমি তো বুঝতেই রয়েছি, দেহ সকলে দেহ, আমি কেউ না দেখলে তো আর সরম কি। এইরকম নুহু নবীর এই নৌকাটার সাইডুকুল দিয়ে বইয়া পায়খানা কইরা করে এটারে ডাস্টবিন ময়লা বানাই লাইছে, টাঙ্কি বানাই লাইছে। নুহু নবীকে আল্লাহ দেখছো নি, তুমি কইলা নৌকা বানাইতাম, অসভ্যের দলে এটারে তো মানে না, আবার এটা টাঙ্কি বানাই লাইছে। আল্লাহ কয় তারা এটারে ফুরাইছে, তারা তো পরিষ্কার করবো। এটা নিয়ে তোমার টেনশনের দরকার কিতা। এই বালা বালা মানছে দেখবেন এলাকার যদি চুর ধরা পড়ে, বালা বালা বেড়ে তো ঘুষি দেয়, যেতে ল্যাংড়াতে কয়নি রে ল্যাংড়া ল্যাংড়া, তুই এবার আঁকতে পারিস তা কাটিয়ে পড়েছে, তুই কিছু কিন্তু খুশি দিতে হবে তারে। এখন নুহু নবীর নৌকার ভিতরে ভালা ভালা বেড়া একদম কান্দাত বইয়া যা করার করছে, একটা ল্যাংড়া গিয়া বইয়া রয়েছে এটার ভিতরে। ওর ল্যাংড়া এক ফাও বর দিয়া নৌকার কান্দাত বইয়া তো এটা ঢুল খায় না কেন, তে করছে কি এটার ভিতরে বসে ওরে ধপুরে ভিতরে পড়ে গেছে গা। তে ভাই খেড়ুইছে পরে বালা, খেড়ুইছে পরে পুরা বালা, ভেড়াইটার মতো আটটা যাইতে আসে, দৌড় দিতে আছে ল্যাংড়া ম্যাংড়া বালা। এই কথাটা তো আর দুর্গাপুর রয়েছে না, কথাটা তো কতক্ষণের ভিতরে নবীনগর হইয়া ব্রাহ্মণবাড়িয়া গেছে গা। এই এলাকার ভিতরে যত আতুরা ল্যাংড়া কানা কুইরা সব এটার ভিতরে ফুইরা ফুইরা ডুবাইতে আছে, গইড়াইতে আছে, বালা বালা হইয়া বাড়িতে আছে। এইরকম গইড়াগড়ি করতে 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 ময়লা তো শেষ হয়েছে, এরপরে ফুচ্ছা আগের তে আরো পরিষ্কার করে সেটা লইয়া লইয়া। সুবহানাল্লাহ কয় না রে, খেলা কার কথা কয় না, দি খেলা কার। এই নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিছে, মাত্র 40 জন লোক পাওয়া গেছে, এটা যেমন তেমন নবী না। এবার আরে কইছে আদমে সানি, কে রে কইছে, কয় আদম দিয়া পৃথিবী শুরু হইছে, আর এই বন্যার মাধ্যমে পৃথিবী আবার ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংস হওয়ার পরে নতুন কইরা নূহ নবীর মাধ্যমে আবার নতুন পৃথিবী সুন্দর করে সাজছে। এই জন্য নূহুরে কয় দ্বিতীয় আদম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, এই নূহ আলাইহিস সালামের জামানায় নুহুর একটা ফুত আছিল, এবার নাম হইল কেনান। কি নাম? এই কেনানেও আব্বার বিরোধিতা করছে। বন্যা যখন হইয়া গেছে, শব্দ ডুববা ডুববা মরতে আছে, 1 ইঞ্চি জায়গা নাই, ফাওয়ের তলে মাটিও লাগে না, কতকণা ডুবাইয়া থাহন যায়। আল্লাহ ডাক দেয়া কইছে, নুহুরে আমারে যারা মানছে, তোরে যারা মানছে, শুধু তারা নৌকায় উঠতে পারবে। আর ফুটবল বুঝি না, আত্মীয় বুঝি না, গোষ্ঠী জ্ঞাতি বুঝি না, অন্য একটা মানুষ উঠতে পারবে না, শুধু আল্লাহর মাকবুল বান্দারা উঠতে পারবে। বলো সুবহানাল্লাহ। কোন 40 জন নূহ নবীরে মানতো, আল্লাহরে মানতো, এটা নূহ নবী জানেনিও কথা না, জানেনি তো। নূহ নবী ডাক দিছে, কুদ্দুস বেসব কইও, আমি ভিতরে উড়ো, ওরা বেসব করে দহিন ফাড়ার, ওরা ভিতরে উড়ো, জরিনা কই গো, ভিতরে উঠো। এমনি তুললে 40 জন গোনা দিয়া নৌকার ভিতরে উঠছে। বাহি তারা এই বইয়া থাকতে পারবা, আমরা হুক না আর তোমরা নৌকার মধ্যে বইয়া থাকবা। তারা উঠতে সারছে পরে এই যে বৃষ্টি শুরু, সুবহানাল্লাহ কয় না রে,
বৃষ্টি হইতে হইতে এমন বৃষ্টি হইল, পুকুরগুলো ভরে গেল, খালগুলো ভরে গেল, নদী নালা টুইটুম্বুর হয়ে গেল, রাস্তাগুলো ভেসে রইল। বৃষ্টি তো আর থামে না, রাস্তাগুলো ডুবে গেল, পাহাড়ের চূড়া ডুবে গেল, গরু ছাগল জন্তু জানোয়ার সব হাবুডুবু খেয়ে মরে গেল। মানুষগুলো ভাসতে শুরু করলো। নূহ আলাইহিস সালামের নৌকা ছাড়া এই পৃথিবীতে 1 ইঞ্চি জায়গাও খালির শুকনা নাই। নৌকাটা শুধু ভাসতেছে আর সব পানির নিচে ডুবে ডুবে মরতেছে। নূহ আলাইহিস সালামের ছেলে নাম হইল কেনান। কেনান কোনো মতে সাঁতার কাটতে কাটতে আব্বার কাছে আইছে, নৌকার কান্দা তাইছে। মনে করছে আমার তো আব্বা, অন্যরার তো আর আব্বা না, আমি কাফের ওই আর যাওই, আব্বাই কোনো আমারে নৌকার বাইরে রাখবে না। জেনেটিক একটা টান, হ্যাঁ, ফুতের প্রতি বাপের একটা মায়া মায়া। তা আমার আব্বা, আমি কাফের আর কি, আমি তো বাপ ফুত দো, এটা তো আমার আব্বা দো, নবী, এবার আমার আব্বা না, বাপ ফুত, এটা তো অস্বীকার করণ যেত না। আমি না হইলে কাফের আর কি, এর লেগে কি আব্বাই আমারে চোখের সামনে মাইরা লাইব, আমি ডুব্বা ডুব্বা মরে যাই, আব্বা কি চাইয়া থাকবো? অবশ্যই দেখবি টান দিয়া তুই লালাইব। এই আন্তাজে তাই নে আব্বার কাছে গিয়া এরকম বুঝছো রে ভাই উঠে আবার তল ফুটে যায়, আব্বারা ফুটাটা বাড়িতে ফাটা, এর ভিতরে ধরতে তল ফুটেছে গিয়া, এর ভিতরে দিয়া নূহ নবী দেখা লাইছে। আরে নবী হইলো মায়া তো আছে, ফুতের প্রতি মায়া। ও তো নূহ নবী যে ডাকটা দিছে ফুতেরে, এটা আবার আল্লাহ কোরআন শরীফ, সুবহানাল্লাহ কেন যায়, আল্লাহ আবার কোরআন শরীফও তুল্লা দিছে ডাকটা। তেজন বুঝছো রে ডুববে উঠে, আবার কিন্তু ভাইয়া উঠে, আবার এরকম করতে আছে, পানি খাইতে আছে, ফেট ঠুল ঠুল হয়ে গেছে, কতক্ষণ ফেট ডুববা যাবো গা। এর ভিতরে দিয়া নূহ নবী একটা ডাক দিছে, ইয়া বুনাইয়া আর কে মানা, ও আমার আদরের সন্তান, আমাদের সাথে উঠে যাও। সুবহানাল্লাহ কয় না? মুসলমান না কাফের? ফুতে কি মুসলমান না কাফের? কাফের ফুতেরে নবিয়ে ডাক দিয়া লাইছে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। বুনাইয়া মানে আদরের সন্তান, কলজার টুকরা। আমরা কত তান কইয়া ডাক দেই নিও, আমার কলজা, আমার টিয়া পাখি, আমার ময়না, আমার টুনটুনি, কয়নি? সুবহানাল্লাহ করা দি। কত আদর করে ফুতেরে ডাকে, কত আদর করে নিজের মাইয়ারে ডাকে। নূহ নবী ভাবতো মায়া তো লাগে, নিজের চোখের সামনে ফুতরা ডুববা ডুববা সুবাইয়া সুবাইয়া মারা যাইতে আছে। ডাক দিয়া লাইছে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, আর কে মানা, তুই আমরা লগে উঠটালা, আল্লাহ যা কইছে কইছে যেটা করি করাম, মাপ চাইলাম, তবা করালাম, আল্লাহর লগে ভুল স্বীকার করালাম, উঠেলা। আর তো কল যায় মানে না, কইয়া বুনাইয়া আর কে মানা, ও আমার আদরের সন্তান, আমার লগে তুই নৌকা তুই ঠেলা। এই যে ডাকটা দিল, আল্লাহ শুনে না কি শুনে না? আল্লাহ তো শুনে লাইছে। আল্লাহ নূরে কিতা কইছিলাম মনে আসেনি? আমার হুকুম কি তুমি ভুল্লা লাইছ? কি কইছিলাম তোমারে? কইছিলাম যারা আল্লাহ মানে নবী মানে তারা শুধু নৌকায় উঠতে পারবে। তুমি যদি ফুতেরে ডাক দিয়া নৌকায় তুই লালাইতে আসো। নূহ নবী বুঝা লাইছে, আল্লাহ তো খেয়াল কইরা লাইছে। ও নূহ, যদি তুই আদর দেখাইয়া আমার হুকুম লঙ্ঘন কইরা ফুতেরে নৌকায় তুলস, এমনও হইতে পারে আমি আল্লাহ নবুয়তের খাতা থেকে তুমি নূহ নবীর নামটা কাইটা দিতে পারি। সুবহানাল্লাহ। আমি কাইটা দিতে পারি। মস্কারা পাইছো? আমি আল্লাহ কইছি, জিফুত বুঝি না, বউ বাচ্চা বুঝি না, ইসলাম মানলে কালাসরা হইলে উঠতে পারবো, তে মেতর হইতে পারে, তে রিক্সাওয়ালা হইতে পারে, তে কুলি মুজুর হইতে পারে, তার নাহে দিয়া পানি পড়ে, তে আতুইরা ল্যাংরা, তার বংশ টংশ নাই, তে ভিক্ষা করে খায়, কিন্তু তোমারে মানে তারই তুই লালাইতে পারবা। ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, দোহানদার, কাস্টমার, তারপরে এমপি, মন্ত্রী, ফিস সাহ, লাট সাহ, ইমাম সাহ, খতিব সাহ, মুহতামিম, প্রিন্সিপাল, এত তান আমি বিচারতাম না। আমি চাই কেডায় ইমানদার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
তোমাদের ভিতরে মর্যাদা হবে বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ঠিক কিনা বলো? আচ্ছা, সুন্দর হয়েছে। আমিন ক, জোরে ক। আমরা কত হইলাম, আমরা জোরে কয়াম, আমিন কর না কেন ভাইও? এই যে আপনারা নাগাই শরীফ সাহেব ওই আগাইয়া গিয়ে আনছেন, স্লোগান দিতে আছেন, সম্মান দিতে আছেন, কিতা খায়াম একটা চিন্তা ভাবনা করতে আছেন। না 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 না, মর্যাদা দিতে আছেন। আল্লাহর কাছে মর্যাদা তো এই ফির সাহেবের না, আল্লাহর কাছে মর্যাদা কেডা মন্ত্রী এমপিতে বিচারতো না, আল্লাহ কেডা ভুইয়া চৌধুরী আল্লাহ বিচারতো না, কেডায় ফির সাহেব লাট সাহেব এটা বিচারণের সময় নাই। আল্লাহকে আমি এত টান চাইতাম না, খালি আমি চায়াম আমাদের ডরায়। সোবাহান আল্লাহ কয় না তো, আমাদের ডরায় কেডা কেডা এটা আমি খালি চায়াম। যারাই আমাদের ডরাইব তাদের মর্যাদা কিয়ামতের ময়দানে সবাই চাইয়া থাকবো। ওই ফির সাহেবে চাইয়া থাকবো মুরিদ জান্নাতে জায়গাতে আছে, এমপি সাহেবে চাইয়া থাকবো ভোটার জান্নাতে জায়গাতে আছে, চেয়ারম্যান সাহেবে চাইয়া থাকবো ওই রিক্সাওয়ালা কুলি মুজুর এবার সামনে দিয়ে জান্নাতে জায়গাতে আছে, আর এবার সিফা দিয়া দইরা ফিসমোরা বান দিয়া ফথাত ফথাত করে খিঁচতে আছে। কিচ্ছু করণের নেই। ঠিক নি রে? কিচ্ছু করণের নেই, কিচ্ছু করণের নেই ভাই। ধনী টেহা দিয়া তো সফলতা না, ফিসাব দিয়া সফলতা না। তো আপনি মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এটা সফলতা না। দুনিয়ার মানুষ না কয় এবার জীবনটা সার্থক, এবার 3বার এমপি, এবার জীবনটা সার্থক রে। এবার কোন মা এবার জানি ফাটো লইছি, সকলে মিল্লা প্রশংসা করতে আছে। আব্বা এটা হলো দুনিয়ার প্রশংসা, দুনিয়ার প্রশংসা। কয়দিনের জিন্দগি? 60 বছর, না হলে 70 বছর, না হলে 80 বছর, না হলে 90 বছর। হ্যাঁ, অতই না সুন্দর হইতো দুনিয়ার সফলতার পাশাপাশি পরকালের জিন্দেগিটা যদি সুন্দর হইতো। ঠিক কিনা কন? দুনিয়া কোনো মতো চল্লালান, কোনো মতে চল্লালান, পরকালের জন্য সব জমা রাইখা দেন। একটা মামলা চালাইতো গেছে ব্রাহ্মণবাড়িয়া গিয়া, তে গরিব মানুষ মানুষে ফজলি আমার না খায়, তে মনে করছে ব্রাহ্মণবাড়ি আইসি যখন পাইকারি দোকানতে দেখি কোনো মতে একটা গাছ পাখনা ফজলি আম কিনন যায়নি। ঠিক আছে, ফজলি আমের দোকানে গিয়া কত? 250 টাকা কেজি দুধ ফজলি। এটা কোনো আসেনি না, শুকা লাগে না। এটা দুধের মতো মাহা দিলে, দুধের মতো এরা খাইলে মনও থাকবো। কিনুন না শূন্য বেড়া আরো লিক্সার দিতে আছে। হেতে খুঁড়ো আতাইয়া দেহে 150 কেজি। কত কথা কেন তো কেজি কত? তার খুঁড়ো আছে কত? 150। তে কতক্ষণ চাইয়া থাকিয়া না কইতো না। এই চোখটা টলমল করে, লাভ বুঝতে টেহা নাই তো, 100 টাকারও ঘাটতি। তে আইয়া পড়ছে, মনে মনে নিয়ত করছে, আচ্ছা জান্নাত যদি আল্লাহ আল্লাহ করে যাইতাম পারি, গাছ পাক না ফজলি তোরারে দেহাইয়া কেমনে খাইতে আর পাইবি। সুবহানাল্লাহ কোন নাকি? কথা তো সত্য। আপনি দুনিয়ার যেটা খাইতেন পারছেন না, এটি লেখা রাখেন। জান্নাত গিয়া সেরা ফইলার থেকে শুরু করবেন, খালি মনে মনে চিন্তা করবেন, দেখবেন খানা আইতে আছে। সুবহানাল্লাহ কেন তো? আল্লাহর খাওয়াবেন। দুনিয়ায় কিতা খাইবেন আপনি? কিতা আছে এটা? ভেজালে বুঝালে বড়া, দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে, আসেনি এই কারবার। তো যেতে ব্যাপারী যেতে কিনালো, আরে দুধ লইয়া গেছে, তারে কইছে কি, তারে দুধের ভিতরে দিয়েছা মাছ। কিতা করছ তুই? ওই গরুয়ে যে ফেনা খায়, গরুয়ে ফেনা খায় দেখে পেলে দুধের মধ্যে ইসা মাছ আইয়া পড়ছে। কারণ গরুয়ে ফেনা খেলে দুধ ইসা মাছ হইব কিন্তু ডাক্কল কহানের বুঝা না কিছু না। ফেনার লগে ইসা মাছ ভিতরে গেছে কিনা, ফেনার লগে বিলে ইসা মাছ ভিতরে গেছে, হেঁড়ে বিলে দুধের লগে বাড়িয়ে আইছে। অসভ্য কারে কয় চিন্তা কর। নাউজুবিল্লাহ কইতেন না ভাই? ও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, দেখবেন জিন্দগিটা কত সুন্দর। কেউ ডরাইয়েন না, ফির সামনে ডরাইয়া লাভ কি? আমি আসি কত এই 2-3 ঘন্টার লাগে আইসি, এখন আমি নাই তো। আমার ডরাইলে তো আমি গেলে কত ডরও শেষ। ঠিক নিও, ডরাইবেন কারে?
2-1 ঘন্টা থাকে না 24 ঘন্টা থাকে, দিনও থাকে না রাইতেও থাকে, পানির উপরে থাকে নাকি তলেও থাকে, সব জায়গায় থাকে। সুবহানাল্লাহ কয় না? এই ডরাইবেন আল্লাহ। যদি একটা মানুষ আল্লাহরে ডরায় তাইলে সে প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হবে, পারফেক্ট মুসলিমে পরিণত হবে। কারণ সে চিন্তা করবে, আমি যদি দুধের সাথে পানি মিশাই, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে। ভাই খালি আল্লাহরে ডরান, আর কিচ্ছু করেন না, দেখবেন যে জিন্দগিটা সুন্দর হয়ে গেছে। আমি যদি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার লাইলও যাই, কেউ দেখেন, একজন দেখেন তিনি কে। আপনার লাদির জোর আছে, আপনি যেই দলটা করেন এই দলটা ক্ষমতা, এখন তো আপনি বেড়াগিরি দেখাইবেন, যেহেতু যেই দলটা করেন এই দলটা ক্ষমতা। ফোন দিলে এমপি সাহেবের লগে লগে ধরে আলায়, ভাই পুলিশও থানাত ফোন দিলে পুলিশ আইয়া পড়ে। আপনি এই কারণে বেড়াগিরি দেখান। আপনি মনে রাখেন, দুনিয়ার বেড়াগিরি কয়দিনে, অন্তরে ভয় রাখবেন শুধুমাত্র আল্লাহর ভয় রাখেন, সোনার মানুষ হয়ে যাবে। ওই কলজার টুকরা যুবক মসজিদে যখন আজান দেয়, আজকে দুর্গাপুরের যুবকদেরকে বলে যাই, তোরা খেলা শুরু করছো আসরের আগে দিয়া খেল। আমি খেলার বিপক্ষে না, ফিটাফিটি না করলে সারে জুয়া ধরিস না, খেলার ভিতরে ব্যায়ামের নিয়তে খেল। খেলা শুরু করছ এমন সময় 20 ওভারে খেলা, 19 ওভার 5 বল হইছে, বল রইছে কয়টা, কথা কেন কয়টা, 19 ওভার 5 বল শেষ, একটা বল রইছে। এই মাত্র দুর্গাপুর মসজিদে আজান দিছে ইমাম সাহেব, খপ করে বলটারে ধরে লাগি, 21 জনে জিগাইব কিতারে, বল দিয়ার একটা বাহির হইছে, তুই ধরছত কেরে, তুই চিল্লান দিয়া কবি নাগাইশের হুজুরে কইয়া গেছে, আগে নামাজ তারপরে খেলা। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার কলজার টুকরা যুবকটির লেগা মায়া লাগেও। আরে যুবক, তুই তো বুঝছত রে, তোর জন্য জান্নাতে নবীজি তোর লেগা আলগা দোয়া করছে। নবীজি কইছে, তারা ফাঁক ফাঁক হইয়া বসে বাতাস টানে, তাই গরম লাগানোর লেগে ষড়যন্ত্র। ফাঁক ফাঁক খায় না, ফাঁক ফাঁক খায়। যারা পরে আছে তারা খেতে বইব, দুবাত বইব, ঘাস বইব, কাম লাগলে ভাগ্য গোসল করে লাগব। মারহাবা বলো। তাইলে বোঝা গেল আমি কি আপনারা বিপক্ষে না পক্ষে? পক্ষের হুজুর ফাওন বড় বিপদ। আমি আমারে হালাই দিয়ে কি যাবেন গা? আমরা কিন্তু ওয়াজ মাত্র শুরু করতে আসছি। মারহাবা কর না কেন? জোরে কন মারহাবা। সবাই কন আমিন। যেই কথাটা কইতাম ইসলাম, অন্তরে ভয় থাকবে কারো? মাশাআল্লাহ। মুসলমান মন দিয়ে শুনুন, ভয় রাখবো অন্তরে আল্লাহর। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, মানুষটা হয়ে যায় সোনার মানুষ। তারে বুঝাইয়া বুঝাইয়া সোনার মানুষ বানানো লাগে না। কোন যুবক যখন আল্লাহরে ডরায়, আজান পড়লে নামাজ বাদ দিয়া আমার যুবক খেলতে পারে না, ঠিক কিনা? কোন যুবক যখন আল্লাহরে ডরায়, আমার যুবক নেশা করতে পারে না। আজকে বাংলাদেশ ডিস্ট্রয় হয়ে গেছে, বাংলাদেশ আজকে ধ্বংস হয়ে গেছে। অধিকাংশ যুবক কোনো না কোনোভাবে বাংলাদেশের যুবক নেশার সাথে জড়িয়ে গেছে, ঠিক কিনা? একজন মানুষ যখন নেশা করে তখন মানুষটা সুস্থ স্বাভাবিক থাকে না। তো নেশা করলে তো অস্বাভাবিক হয়ে এই কি করতেছেন আপনি? একজন যুবক যখন নেশা করে তখন যুবকটা অসুস্থ হয়ে যায়। তখন তে মা কিতা, বউ কিতা, বোন কিতা, শাশি কিতা এটা চিনে না, তো অসুস্থ।
নেশায় পড়ে যুবকটা যখন অসুস্থ হয়ে যায় তখন সে মায়ের গায়ে হাত উঠাইতেও 1 সেকেন্ড দেরি করে না, ঠিক কিনা করে? তার তো নেশা উঠছে, কি আর মা কি এর জি, তা মার কানের তে জিনিস লইয়া দৌড় দিব। মা আহারে আহা মা গেস্টিকের তা আলসার হইছে, ফুতের ইউনিভার্সিটিতে পড়ায়। ফুতে ফোন করে কইছে, আম্মা সব ফলাফানের জিন্সের প্যান্ট আছে গো, আমরা রুমও সবাই জিন্সের প্যান্ট কিনছে। আম্মা আমি যে গ্রামতে আইসি এটা নিয়ে বুঝ জ্বালাইছে, আগিলা দিনের প্যান্ট, এটা নিয়ে আমার প্যান্ট লই আইসি করে। আম্মা ফারবানি কয়টা টেহা দিতে, আব্বারে কই আছেন ফাললে কয়টা টেহা পাঠাইলে একটা জিন্সের প্যান্ট কিনতাম। মায়ের টেহা জমাইছে চিকিৎসার লাগিয়া, এবিডি খাইতেও পারে না, হ্যাঁ বুক জ্বলে। এবিডি কয়টা টেহা জমাইছে, মুরসাল জমাইয়া বেচ্চা ফাইলার তলাত কয়টা টেহা জমাইছে ডাক্তার দেখাইব। রাধিকা দিলে বেবি ডাক বড় ডাক্তার আইয়ে, দুর্গাপুরের এবিডিয়ে রাধিকা গিয়া ডাক্তার দেব, কত স্বপ্ন তিল তিল করে কয়টা টেহা জমাইছে। ফুতে ফোন করছে, ফুতে ফোন করে কইছে, আম্মা ইজ্জত যায়, বন্ধু বান্ধব সবার জিন্সের প্যান্ট আছে, আমার নাই। কাউ শুইতো গেছে রাতের বেলা, মায় কান্দে, বাপে কয় কান্দো গেড়ে, কয়েতে দি ফোন করলো তার বিলে একটা জিন্সের প্যান্ট লাগবো, ইজ্জত যায়। তারে কদিন ধৈর্য ধরতো, আলুডি তুললা লই, দান্ডি দাইয়া লই, যেমন হোক তারে আমি একটা প্যান্ট কিনা দেম। আমার ফুতেরও কেউ ধৈর্য ধরতো, ধৈর্য ধরন যাইতো না, তে সরম পাইব। আমি যে টেহারি জমাইছিলাম ডাক্তার দেখাইতাম, এহেন 100 টেহা হইব, লগে আপনিও 200 টেহা দিয়া বিকাশে ফাড়াই দেন, তে ফ্যানটা কিনদালা। ভালো লাগে বললা? এই মা ডাক্তার দেখাই চালা জমাইলে টেহারি বিকাশে ফাড়াই দিছে। ফুতে তো বুঝছে না কোন টাকা। ফুতে মনে করছে আম্মা যে লোক ব্যবস্থা করছে নাকি নানার বাড়িতে মামুরতে হাওলা টানছে, এই টেহা দিয়াতে জিন্সের প্যান্ট কিনছে। এবিডিয়ে খাইতেও পারে না, বুক জ্বলে। এরা সান্ত্বনা আমার ফুতের ইজ্জত বাঁচছে। ফুত ফাটাইছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, তেও বালা ছাত্র, কষ্ট মষ্ট করে প্রাইভেট পড়াইয়া কোনো মতে টিকছেও। ঈদের সময় বাইতাইয়া না, ফোন দিয়া বাফে জিগেছে, ফুতরে তুই আবার একটা ফুট তুই নাই ঈদ করি কেমনে? তাই কইছে আব্বা ঝামেলা আছে। পরে খবর পাইছে ঝামেলা কিতা জানেননি? পহেলা বৈশাখ। পহেলা কই ঈদের লগে লগে পহেলা বৈশাখ আইয়া পড়তে আছে। কয় তারিখ ঈদ গেছে? এবার 11 তারিখ ঈদ, 14 তারিখ পহেলা বৈশাখ। এই আটকা অন যাওয়ার একটা ঝামেলা না, আবার এটা রেডিমেড হইব তো, কিতা বানাইব তো, কাজ আছে তো। নাউজুবিল্লাহ কোন না কেন? মা কান্দে সেমাই রান্দা সরাসরি তার পছন্দ নাই, খোল করাইয়া কুচি কুচি করে কাটতে দিলে তো কুচুর কুচুর কামড় পড়লে তার ভাল লাগে। মা হাওলা তাই না নাই খোল করাইয়া সিন্নি রানছে, সিন্নিটা বাইরা লইয়া বইয়া চাইয়া কান্দা দিছে, আমার ফুতে না সিন্নি খায়। ফুতে দিয়ে আইল না। তে নববর্ষ করে মাইয়া ফানে ফলা ফানে মিল্লা ফেসা বানাইছে, বাঘের ছবি বানাইছে, মূর্তি বানাইছে, বানাইয়া মঙ্গল শোভাযাত্রা বার করছে। মুসলমানের সন্তান যদি মঙ্গল শোভাযাত্রার কারণে বিশ্বাস করে দেশের ভিতরে কল্যাণ আসবে, এটা শিরিক, তার ইমান নিয়ে আসে কবরে যাইতে পারবে না, ঠিক কিনা? লাভ মঙ্গল দিব কারো, মঙ্গল দিব কারা? ফেসায় ফেসা অসভ্যের দল, কেউ বুঝাইয়া কইছে না, আর এই ব্যাককলের দলেও বুঝছে না। তারা ফেসা বাঘ নানান মূর্তি সুর্তি বানাইয়া তোরা মিছিল বার করছ, মঙ্গল শোভাযাত্রা এই বাংলাদেশ গজবে ধরছে, ঠিক কি রকম গজব। ফলা মাইয়া জন্ম দিয়া সাইরা দিয়া বইয়া রইছে, তে কই যায় কিতা করে এই খবর নিতে হবে, না আব্বা আম্মা কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবে। তামাশা তামাশা।
দেশটার হরিলুট হয়ে শুরু হয়েছে। মনটা যা ধরো তা করো, মূর্তি পূজা করিয়া তুমি দেশের ভিতরে কল্যাণ লই আইবা। ইয়া